মোটামুটি মার্চের ২০ তারিখের পর থেকে ঢাইয়ার ইম্প্যাক্ট রিয়ালাইজ করতে শুরু করবেন সিংহ। নিজের জীবনে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এটা অবশ্যই করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। অষ্টমভাবে রাহু শুক্র ঋণের প্রতি আসক্তি, ক্রেডিট কার্ড ব্যবহারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিতে পারে। সেকেন্ড হাউসে কেতুর অবস্থান বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং জীবনের সমস্ত রকম বাধা, বিপত্তি, অশান্তি, সমস্যা ইত্যাদিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। কর্মক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়বে এবং কাজের প্রতি আপনার ডেডিকেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সিংহ আরেকটু রোমান্টিক হয়ে উঠতে পারেন। ফেব্রুয়ারি মাসে যে মানুষটিকে প্রপোজ করেছিলেন সেই মানুষটিকে ঘরে নিয়ে আসার একটা পরিকল্পনা মার্চে কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে সেই তৃতীয় ব্যক্তি কিন্তু সিংহের জীবনকে যথেষ্ট পীড়িত করে তুলতে পারেন। এই সময় এবং মাসের শেষ 4টি দিন অর্থাৎ 28, 29, 30, 31 লটারির টিকিট কাটতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। নতুন করে কোনো একটা পেশায় সংযুক্ত হওয়ার চেষ্টা সেটাও করা যেতে পারে। নিজেকে এক্সপ্লোর করবার চিন্তা করা উচিত। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তানের উন্নতির কারণে মানসিক তৃপ্তি লাভের সংযোগ এটি কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি, মার্চ মাস 2025 সাল। 2025 পরিবর্তনের বছর এবং এই পরিবর্তন কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা যেমন ছিলেন তার থেকে একটু বেটারমেন্ট এটা কিন্তু ফিল করছেন, যদি না দশা আপনাকে মারাত্মকভাবে অপোজ করে। দশা যদি মোটামুটি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনাদের জীবনে বড় সমস্যা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া গেছে। এই অবস্থায় মার্চ মাসটা কেমন যাবে, কি ঘটতে পারে মার্চ মাসে এবং কেমন পরিবর্তন, কতটা পরিবর্তন মার্চ মাসে আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রের ভিত্তিতে। মার্চ মাসে একটি বড় পরিবর্তন হচ্ছে, যেটিকে একদিকে বিপরীত রাজযোগও বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঢাইয়া শুরু হচ্ছে। অষ্টমভাবে ষষ্ঠপতি সপ্তমপতি শনিদেব তিনি প্রবেশ করতে চলেছেন এবং এই শনিদেবের অষ্টমভাবে প্রবেশ করার কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিছু স্ট্রিক্ট ডিসিশনের প্রয়োজনীয়তা থাকবে। জীবনেও কিছু কিছু কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। তবে মার্চ মাসে কিন্তু এর প্রভাব বিরাট নেই। মোটামুটি মার্চের 20 তারিখের পর থেকে ঢাইয়ার ইম্প্যাক্ট রিয়ালাইজ করতে শুরু করবেন সিংহ। এছাড়াও দশমভাবে মার্গী বৃহস্পতির অবস্থান, নবমপতি মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন মিথুন রাশিতে। সারা মাস জুড়েই নবমপতি চতুর্থপতি মঙ্গল তিনি একাদশে অবস্থান করবেন এবং এর ফলে বন্ধুবান্ধবের কারণে সাফল্য সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক কারণে উন্নতির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের জীবনে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এটা অবশ্যই করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। তবে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও কাজ করবে। অষ্টমভাবে রাহু শুক্র ঋণের প্রতি আসক্তি, ক্রেডিট কার্ড ব্যবহারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিতে পারে। সেকেন্ড হাউসে কেতুর অবস্থান বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কনফিডেন্স আর একটু বাড়িয়ে রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে। জীবনে উন্নতি আসছে, তাকে অ্যাকসেপ্ট করবার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। হতেই পারে কোনো একটা ডেভেলপমেন্ট আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু সেই ডেভেলপমেন্টকে অ্যাকসেপ্ট করবার জন্য আপনি প্রিপেয়ার্ড নন। এর ফলে কিন্তু আপনার জীবনে উন্নতি অনেকটাই বাধাপ্রাপ্ত হতে পারে, আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন। সুতরাং জীবনে বাধা বিপত্তি আসলেও তাকে অ্যাকসেপ্ট করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি, অশান্তি, সমস্যা ইত্যাদিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় সিংহের ক্ষেত্রে বাড়ছে। দেবগুরু বৃহস্পতি দশমে অর্থাৎ মধ্যগগণে রয়েছেন। এর কারণে আপনার প্রফেশনাল এডুকেশন এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়বে এবং কাজের প্রতি আপনার ডেডিকেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে।
সাবকনশিয়াস মাইন্ডে কিছু অস্থিরতা বাড়তে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা অনেক অনেক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দ্বিতীয় কেতু কিন্তু পুরনো শত্রুতা বাড়িয়ে তুলতে পারে। শনিদেব ধীরে ধীরে আপনার অষ্টম ভাবের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই মাসে এই সময় রবি এবং শনির একটা সংযুক্ত গতি আমরা দেখতে পাবো। তাই নিজেকে আইনি সমস্যা এবং আঘাত এই দুটি বিষয় থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোই থাকছে, বড় বিপদের সম্ভাবনা নেই বললেই চলে। শারীরিক সমস্যা আসতেই পারে, ভালো ট্রিটমেন্ট পাবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা প্রপার ডিজিজ আইডেন্টিফিকেশন হবে এবং সঠিক ডাক্তার, সঠিক ওষুধ, সঠিক ট্রিটমেন্ট এবং আপনি সুস্থ, এইটা আপনি দেখতে পাবেন এই মার্চ মাসে। মানুষকে কনভিন্স করার ক্ষমতা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়বে। কমিউনিকেশন স্কিল অর্থাৎ বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট অবশ্যই হবে, কিন্তু কোনো মানুষকে ইগনোর করা যাবে না। হতেই পারে সেই মানুষটি আপনাকে বিরাট ডিস্টার্ব করতে পারছেন না এবং তার সঙ্গে সঙ্গে কোনো মানুষের কাছেই নিজের গোপন বিষয়গুলিকে শেয়ার করা যাবে না। নিজেকে একটু হাইড করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো অর্থনৈতিক বিষয়ে কাউকে ভরসা করা যাবে না। টাকা পয়সা আসবে, কিন্তু সেটা ধরে রাখা বেশ কঠিন হতে পারে। এমনকি ঘরের মানুষদেরকেও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ বিশ্বাস কিন্তু একেবারেই করা যাবে না। অপেক্ষা করতে হবে, যখন সঠিক সময় আসবে সেই সময় মানুষটিকে ট্যাকল করবার চেষ্টা সেটা করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘনিষ্ঠতা সিংহের বাড়বে, কিন্তু অতি ঘনিষ্ঠতা কিছুটা বিপজ্জনক হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু সমস্ত বিষয় শেয়ার করা যাবে না এবং ঘনিষ্ঠ বন্ধুরা যদি আপনাকে ইউজ করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কখনোই কিন্তু সেই মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো যাবে না। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সিংহ আরেকটু রোমান্টিক হয়ে উঠতে পারেন। ফেব্রুয়ারি মাসে যে মানুষটিকে প্রপোজ করেছিলেন সেই মানুষটিকে ঘরে নিয়ে আসার একটা পরিকল্পনা মার্চে কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে সিংহ কিন্তু একটু তাড়াহুড়োই করতে চাইবেন। এই তাড়াহুড়োকে অ্যাভয়েড করতে হবে। ধীরে সুস্থে বুঝে মানুষটির সঙ্গে আরও 7-8টি দিন কথা বলে নিতে হবে। তার পরিবারকে উপলব্ধি করতে হবে, তার বাড়িকে বুঝতে হবে এবং তারপরে তাকে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা চেষ্টা করা যেতে পারে। জীবনে নতুন কোনো মানুষ আসতেই পারেন এবং পুরনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবার একটা প্রচেষ্টা সেটাও দেখতে পাওয়া যেতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয় কেতু এবং একাদশে মঙ্গল বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রেমে আঘাত, বঞ্চনা ইত্যাদি কিন্তু আসতে পারে। এমন কিছু ঘটনা আপনার সামনে আসতে পারে যার কারণে মানসিক দিক থেকে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সিংহ সলিড ডিসিশন নিতে পারবেন এবং এই উচ্চবিদ্যা যদি পেশা সম্পর্কিত হয় সেই ক্ষেত্রে এই সলিড ডিসিশনের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। খুব সহজেই সিংহ অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং এর মাধ্যমে সিংহের ভবিষ্যতের স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি লেভেল সিংহের ক্ষেত্রে কিছুটা বাড়তে চলেছে। যে কোনো রকম আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কয়েকটি বিশেষ বিষয়ে একটু সাবধানতা নেওয়া প্রয়োজন রয়েছে। তার মধ্যে স্পেশালি সন্তানের স্বাস্থ্য নিয়ে সিংহকে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। সন্তানের শারীরিক এবং মানসিক এই দুইটি স্বাস্থ্য নিয়েই দুশ্চিন্তা রয়েছে। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে সেই তৃতীয় ব্যক্তি কিন্তু সিংহের জীবনকে যথেষ্ট পীড়িত করে তুলতে পারেন। পারিবারিক সম্পর্কগুলির গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষ এই মাসে আপনার দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন। এটি আপনার পরিবারের মানুষজন হতে পারে, আপনার প্রতিবেশীরা হতে পারেন এবং তাদের মধ্যে আপনার উপরে ডিপেন্ড করবার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি, জমি, ভূমি ইত্যাদি সংক্রান্ত ডিসিশন অবশ্যই নিতে পারেন এবং যেহেতু মঙ্গল একাদশে এই সময় রয়েছে সেই ক্ষেত্রে পারাশরীয় সংহিতা অনুসারে আমরা নিশ্চিন্ত থাকতে পারি জমি জায়গা সংক্রান্ত কিছু ডেভেলপমেন্ট আপনার হবেই। এরকমটাও অ্যাটলিস্ট হতে পারে যে বাড়ির কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, অ্যাপ্লায়েন্সেস সেটা আপনি কিনে নিয়ে আসলেন এবং তার ফলে আপনার জীবন ধারণ কিছুটা সহজসাধ্য হলো। এই ঘটনাটুকুও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ঘটতে পারে এবং সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা থাকছে না, তবে বাবার কাছ থেকে প্রাপ্য অর্থ এটাকে অ্যাচিভ করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা অশান্তি, ঝামেলা ইত্যাদি সৃষ্টি হতে পারে। এই মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সিংহ ইমপ্রুভ করতে পারছেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সিংহকে একটু সাবধান হতে হবে।
নতুন ব্যবসায় যাওয়ার আগে কিংবা ব্যবসার ক্ষেত্রে কোনো লোন নেওয়ার আগে, পার্টনারশিপ ডিল করবার আগে, কোনো মানুষকে পার্টনার হিসেবে নিজের বাউন্ডারির মধ্যে নিয়ে আসবার আগে অনেকবার ভাবতে হবে। নতুন কোনো ভাষার প্রতি আগ্রহ, অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে পারে। মামলা মোকদ্দমা ইত্যাদির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে যাদের এই মুহূর্তে শনির দশা চলছে কিংবা রাহুর দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে এই মানুষগুলির আইনি সমস্যা এটা কিন্তু মূলত সিভিল ম্যাটারে হবে। কয়েকটি বিশেষ বিষয়, কয়েকটি বিশেষ তারিখ আপনাদের সঙ্গে শেয়ার করব। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথম 4 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এবং 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বাইক চালাবার সময় অবশ্যই হেলমেট ইউজ করতে হবে। পেটের সমস্যা, অ্যাসিডিটি, ইনডাইজেশন ইত্যাদির কারণেও এই সময়ে সিংহ ভীষণভাবে ভুগতে পারেন। প্রপার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ফাইন্যান্সিয়াল ম্যাটারে মাসের প্রথম দিন যথেষ্ট শুভ। এই সময় অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময়েই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সঠিক বুঝে ট্রেডিং আপনার জন্য শুভ। এই সময় এবং মাসের শেষ 4টি দিন অর্থাৎ 28, 29, 30, 31 লটারির টিকিট কাটতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। কাউকে প্রপোজ করতে চাইলেও এই সময়টাই আপনার জন্য আদর্শ এবং সঠিক। নতুন কোনো ব্যবসায়িক ডিল করতে হলে 5 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময়কে সিলেক্ট করা যেতে পারে। বাহন ক্রয় করবার জন্য কিংবা বাড়ি প্রপার্টি সংক্রান্ত ডিলিংসের জন্য এই সময়টাই আদর্শ। যে কোনো পরীক্ষাতেই সাফল্যের হার বেশি, তবে যদি আপনার হাতে সেই পরীক্ষার ডেট সিলেকশনের অপশন থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 15 তারিখের আগে পরীক্ষাটি দিয়ে দেওয়া উচিত। তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা। অসতর্কতা, অসাবধানতা এটাকে অ্যাভয়েড করতে হবে। হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে পারে। রাস্তায় বেরিয়েছেন, পার্সটা কোথায় রেখেছেন খেয়াল নেই। দোকান থেকে জিনিসপত্র কিনবার পর দাম দিতে গিয়ে দেখলেন পার্সটা আপনার পকেটে নেই। মঘার কিন্তু এই বিপদের সম্ভাবনা রয়েছে। ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ইত্যাদি একটু যত্ন সহকারে হ্যান্ডেল করতে হবে। পিতার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে চলেছে মঘা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। ফাটকা টাকা পয়সা হাতে অবশ্যই আসবে। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ শুরু করতে পারেন মঘা। নতুন করে কোনো একটা পেশায় সংযুক্ত হওয়ার চেষ্টা সেটাও করা যেতে পারে। নিজেকে এক্সপ্লোর করবার চিন্তা করা উচিত। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদেরও নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত। যারা ফটোগ্রাফি, বিনোদন, আর্ট, ডান্স ইত্যাদি জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত সক্রিয়তা বাড়বে। কর্মসূত্রে ভ্রমণ, কার্মিক উন্নতির সুযোগ ইত্যাদি আসতে পারে। সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন পূর্ব ফাল্গুনী। নতুন ব্যবসায় উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। আপনার সম্পর্কিত কিছু গোপন তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে পারিবারিক, সাংসারিক জীবনে কিছু অস্থিরতা বাড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করবার আগে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই করা উচিত। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। জীবনের নতুন কোনো আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে। এমন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে পারে যেখানে আপনি ভীষণভাবে সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। জীবনে আসতে পারে নতুন করে আবার প্রেম। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। কাজের চাপ এবং দায়িত্ব দুটোই বাড়তে চলেছে। তবে তার সঙ্গে সঙ্গে প্রমোশন, ডেভেলপমেন্ট, নতুন চাকরি, বেশ উন্নততর চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনী। ধারালো অস্ত্র থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আগুন তড়িৎ থেকেও উত্তর ফাল্গুনীকে কিন্তু সাবধান হতে হবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তানের উন্নতির কারণে মানসিক তৃপ্তি লাভের সংযোগ এটি কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে। নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের দ্বারা সমস্যার মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। বিদেশ যাত্রার সংযোগ রয়েছে। যে কোনো কাজ কমপ্লিট করবার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজ যাতে সম্পূর্ণ হয় সেই দিকে অবশ্যই আপনাকে চেষ্টা চরিত্র করতে হবে। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। এই মার্চ মাসে সিংহ রাশি বা লগ্নের যে প্রতিকার প্রয়োজন,
জীবনে একটু এগিয়ে যাওয়ার জন্য, নিজের শরীর স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য, নিজের মানসিক স্বাস্থ্যের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য এবং মানি ম্যানেজমেন্টের জন্য। সেটি হলো আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়। নিজের চাহিদাগুলিকে সুনিশ্চিত করতে হবে, কিভাবে এগোচ্ছেন, কোন দিকে এগোচ্ছেন, কোন কাজ করা উচিত, কি ভাবা উচিত। এই বিষয়গুলির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটি সুনির্দিষ্টতা এটি বজায় রাখার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে সিংহ নিশ্চিন্তে থাকতে পারবেন। যাদের শরীর যথেষ্ট খারাপ, যারা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং স্পেশালি কনজুগাল লাইফ, বিবাহিত জীবনে ভালো রকম সমস্যায় ভুগছেন, সেই মানুষগুলির ক্ষেত্রে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং সানস্টোন ব্রেসলেট ধারণ করতে হবে। যারা রিলেশনশিপ নিয়ে বেশ প্রবলেমে ভুগছেন, প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে বেশ ভালো রকম অস্থিরতা রয়েছে, তারা চারমুখী রুদ্রাক্ষ এবং রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করতে পারেন। এটি স্বল্প সময়ের জন্য রেমেডি এবং অল্প সময় এই ব্রেসলেটের ধারণ যেমন আপনার রিলেশনশিপটাকে একটু মজবুত করে তুলবে, ঠিক তেমনভাবেই এই ব্রেসলেট ধারণ আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকেও কিছুটা বুস্ট করবার চেষ্টা অবশ্যই করবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন শুভ্রা দে, ডেট অফ বার্থ 15/10/1983, 11:45 AM, প্লেস চন্দননগর, হুগলি। আমি সবকিছু হারিয়েছি, 2 ইয়ার ধরে ভাড়া বাড়িতে একাই থাকি। কবে কষ্ট থেকে মুক্তি পাবো? ক্যারিয়ার নিয়ে যদি বলেন খুব ভালো হয়। আমি বিজনেস করি প্রিন্টিংয়ের। এই সময় তোমার বর্তমান দশা তোমার কর্ম, পেশা ইত্যাদির জন্য
খুব একটা সাপোর্টিভ নয়। 2026 সালে 17ই অক্টোবর থেকে তোমার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। এই সময় থেকেই ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং একটি বিষয় আমি তোমায় নিশ্চিত করতে পারি যে ধীরে ধীরে হলেও আলটিমেটলি যা যা তুমি হারিয়েছ তার প্রত্যেকটি জিনিস তুমি কিন্তু উদ্ধার করতে পারবে। স্পেশালি বস্তুতান্ত্রিক যা যা তুমি হারিয়েছ তার প্রত্যেকটি বিষয় তুমি কিন্তু উদ্ধার করতে পারবে এবং তোমার জীবন আবার সচ্ছল, আবার আনন্দময় হয়ে উঠবে। তাই দুশ্চিন্তা করবার আপাতত কোনো কারণ কিন্তু নেই। এই সময়, এই বছর 2025 সালে নিজের শরীরের দিকে যথেষ্ট যত্ন তোমায় নিতে হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্নই তোমার প্রয়োজন। তার ফলেই কিন্তু তুমি নিজেকে আরেকটু বেটার রাখতে পারবে এবং তোমার ফিউচারকে তুমি যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।